এখানকার চা খাইতে 10 টাকা। তুই আর বানাবে না, আমার বেতনে টিয়া দেন। ভাই তুই বেকাম বাতা বেতন করছ রে, এখানে অনেক লোক চা চাইতেছে, চা দাও বাদ দা। আমি চা বানাবো কি? একে একে 3 মাস হয়ে গেল, আপনি আমার টিয়া দেন না। টিয়া দেন এখন টিয়া দেন। বেতনের কথা না করছিস নাকি রে? ভাই এই কাস্টমারের 10 টাকা। ভাই ফাজলাম করছ নাকি? আমি এত কিছু বুঝি না। 3 মাস হয়ে গেছে, আপনি আমার এখন আমার টিয়া দিবেন, এখন টিয়া দেন। টিয়া না দিলে আমি আর কাজ কাম করব না, আমি আর সকালে আসুন না। ভাই ফাজলাম করছ নাকি? ভাই কাস্টমারের চা দাও বাদ দা, তুই আমার পর তুই কর্মচারী অনেক। হ্যাঁ তোর মতন কর্মচারী অনেক আছে, টাকা ছিড়লে অভাব নাই। তোর সামনে মাসের বেতন দিয়া তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। খালি খালি ঘুরান দেন, এই 1 মাস পর দিমু, আর 1 মাস পর দিমু, অতিরিক্ত বেতন তার খবরই নাই। আপনি কবে দিবেন বেতন? ভাই আমি তোর বেতন দেব না, তুই যা বস্তাই করিস দা। হ্যাঁ মহাজন সাহেব, আমি এই সকাল 6টার সময় এসে দোকান করি, রাত 10টার সময় বাড়ি যাই। আপনি যদি টাকা না দেন তাহলে আমার মায়ের বাঁচানো যাবো না। আমার মায়ের অনেক অসুস্থ মহাজন সাহেব, আপনি প্রায় দিন মহাজন সাহেব আমার এই বিপদ থেকে উদ্ধার করেন মহাজন সাহেব। আমি দোকানের আমি উনি 2 মাস আগে কইছে যে তোমার 100 টাকা আমি পরিশোধ করে দিমু টাকা। উনি আবতরে আমার নিয়ে ঘুরাইতেছে। আমার মার 3 মাসের টাকা পাওয়া যাবে, 3 মাসের। আচ্ছা আপনি 3 মাসের বেতন আপনি কি হয়েছে, কি সমস্যা? আপনি কারণটা কি? আরে 3 মাস ধরে খাটাইতে টাকা পয়সা দিন, লাত্তিটা ফালাই দিলেন। আপনি গরিব বলে আরে লাত্তিটা ফালাই দিলেন, কারণটা কি? আপনি কি পাইছেন? ও আমার দোকানে থাকে, থাকার পর কাস্টমার আমার সামনে চা চায়, ও চা না দিয়াই বেতন করে খালি। না বললেন যে একে একে 3 মাসের বেতন ওর বাকি রাখছেন, আমি মনে হয় ভালো থাকে না, ওর টাকা ঠিক মতো দিলে ওর কাস্টমার হাতে ঠিক মতো ব্যবহার ভালো করবো। আপনি দিয়া দেখছেন টাকাটা ওর 3 মাসের থেকে বাকি বাজাইছে, ওর মায় অসুস্থ বলতেছে, আপনি লাত্তিটা ফালাই দিলেন। ভাই আমার মা অসুস্থ, আমি কতবার উনারে কইছি, উনি আবতরি ভাই আমার টাকা গুনে দিতেছে না ভাই। টাকা না দিলে ভাই আমার মারে বাঁচানো যাবে না ভাই। আমারও কইতে দোকান থেকে বাইরে যাও, তোর টাকা পয়সা দিমু না। তো জানো যে ইসলামের আইনে শ্রমিকের ঘাম শোকানোর আগে টাকা দেওয়া লাগে, জানো না এটা? এমপি মন্ত্রীর হাজার হাজার কোটি টাকা মায়েরা দেশে সম্পত্তি থুইয়া দেশ ছেড়ে পালাই গেছে, এই টাকার কি দাম আছে? টাকা করেন খালি গরিবের হক, আপনি গরিবের বেতনটা ঠিক মতো আপনি দেন নাই। আপনি কে মায়ের অসুখে টাকা চাইছে যে আপনি লাত্তিটা ফালাই দিলেন। এখন এই আজকে বললে কালকে 2 দিন হিসাব করে দেখেন, এইগুলো সবারই হইতে পারে। আজকে আপনি বড় লোক, আমরা গরিব, কালকে আপনি গরিব হইতে পারেন, আমরা বড় লোক হইতে পারি। এরকম ঘটনা আপনার রোধ হইতে পারে। আপনি কিসের নিয়ে 3 মাসের বেতন বাজাই রাখলেন? পর্যন্ত শ্রমিকের টাকা কেউ মাইরে বড় লোক হইতে পারে না। কি মা আছে? না চাচা, আমার মা এই পৃথিবীতে বাইছে নাই। এই কারণে আপনার মার মর্ম বুঝেন না। আপনি কি জানেন শ্রমিকের ঘাম শুকানোর আগে তার বেতন দিতে হয়? আছে চাচা, আমার চোখটা আপনারা খুলে দিলেন, আমার এই সম্পর্কে কোনো ধারণা ছিল না। আমি এখনই পরিশোধ করে দিই। ভুল মাধ্যমে যাই কিছু হয়েছে নিজেদের মধ্যে, ঠিক আছে, মালিক হিসাবে তার কাছে ক্ষমতা এলেও যে আমি আর রাখবো না, তো আপনি আমাকে বেতন ঠিক মতো দিলে আমি ঠিক মতো কাজ করবো। আমি চলে যাবো না দোকান থেকে, তার কাছে ক্ষমতা এলেও। এখন তোমরা দুজন খোলাখুলি করো। মহাজন সাহেব আমার ঘুরে গেছে। সবাই সাথে যাও। ভাইয়েরা, আমার মতো শ্রমিকের বেতন নিয়ে কেউ ঘুরাই না, আর অপরাধের জন্য লাভ করবে।